আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানি না। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলি, দেখেন একটা জিনিস কি, সবসময় দেখবেন ভালো মানুষের ভাত নাই। ভালো মানুষের ভাত নাই বলতে কি, দেখেন যেই লোকটা ভালো কিছু কাজ করে, ভালো কিছু কথা বলে, মানুষের জন্য লড়াই করে, দেশের জন্য লড়াই করে, সেরকম একজন মানুষ নূর ভাই। দেখেন তার উপরে কী অত্যাচারটা হয়েছে, তার উপরে কীরকম অত্যাচারটা করছে। এটা তো ঠিক হয় নাই, আসলে যারা করছে তাদের এ করা ঠিক হয় নাই। রাজনীতিক থাকতেই পারে, দেখেন রাজনীতিক থাকতেই পারে, কিন্তু সে নিজের জন্য কোনো সময় লড়াই করে না, নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই। দেখেন হয়তো আমাকে বলবেন আপনি কি দালাল? না, আমি দালাল না, আমি তার গুণগান গাইতেছি, তার ভালো কিছু কাজের জন্য গুণগান গাইতেছি। সে ভালো মানুষ, সে টাকার কাছে কখনো বিক্রি হয় না, আর টাকা দিয়ে কেউ তাকে কিনতেও পারে না। সে দেশের জন্য কিছু ভালো কিছু কথা বলে, দেশ কীভাবে বাঁচবো, মানুষ কীভাবে ভালো থাকবো, এভাবেই সে কথা বলে। তাই আপনারা তার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা দেশের হাল দেখেন। একজন মানুষ দেশের জন্য এত কাজ করে, তারপরও তার কোনো মায়া দেয়া নাই মানুষের তার প্রতি। একজন মানুষ কিভাবে দেশের জন্য কাজ করতেছে, বিগত সরকারের থাকতেও তার উপরে এরকম কোনো নির্যাতন হয় নাই। নুরুল হোসেন নুরু ভাই ছাত্র হিসাবে অনেক ভালো, মানুষ হিসাবেও অনেক ভালো, অথচ আমরা তার উপর যেই অন্যায় অত্যাচারগুলো করেছি, আসলে এই কাজগুলো আমাদের ঠিক না। নুরুল হোসেন নুরু ভাই উচিত কথা বলে সবাইকে, এই কারণে সে কারো কাছে ভালো না। কারণ কি, একটা মানুষ ভালো কাজ দেশের জন্য করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ নুরুল হোসেন নুরু ভাই টাকার কাছে কখনো বিক্রি হয় নাই, তাই তাকে কেউ ভালো চোখে দেখে না। বিগত দিনে যেই সরকার ছিল, সেই সরকার তাকে কিনতে চেয়েছে টাকা দিয়ে, সে কোটি টাকার মালিক হতে পারত, কিন্তু সে দেশের কথা চিন্তা করে কখনোই টাকার কাছে বিক্রি হয় না। তাই সেটাই কি তার অপরাধ? সে যদি টাকার কাছে বিক্রি হইতো আজকে, তাহলে তাকে সবাই খারাপ জানতো। তাই সে টাকার কাছে বিক্রি হয় নাই, এই কারণেই সে কারো কাছে ভালো না। কারণ ভালো মানুষের বর্তমানে কোনো দাম নাই, ভালো মানুষের বর্তমানে কোনো দাম নাই। কারণ এই ভালো মানুষ কয়জনে এরকম ভালো মানুষ হইতে পারে? নুরুল হোসেন নুরুর ভাইয়ের গায়ে যারা হাত দিছে, তারা একটু চিন্তা করার দরকার ছিল। কারণ সে একজন ভালো মানুষ, সে সবাইকেই উচিত কথা বলে, সে কারোরে ছেড়ে দিয়ে কখনোই কথা বলে না। তাই যা নুরুল হোসেন নুরুল ভাইয়ের জন্য দোয়া করি, সে তাড়াতাড়ি সুস্থ হোক। তাকে অমানবিকভাবে যেভাবে মেরেছে, আসলে এই ধরনের তাকে এইভাবে মারা ঠিক হয় নাই। তাই দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এই কামনাই করি। দেখেন অমানবিকভাবে যেভাবে মেরেছে, আসলে এভাবে মারা ঠিক না কারণে। সে যেই হোক না কেন, একজন ভালো মানুষ ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক। দেশে যেই সরকারি আসুক না কেন, সে সবসময় উচিত কথাই বলে। কারণ দেশের জনগণের জন্য সে কাঁদে, দেশের জন্য কাঁদে, সে টাকার জন্য কাঁদে না, টাকার পিছনে ছোটে না। তাই মানবিক দৃষ্টিতে তাকে সবসময় আমরা ভালো চোখেই দেখি, সে একজন ভালো মানুষ। কারণ সে কখনো অর্থর লোভ করে না, সে অর্থর লোভ করলে আজকে সে এই জায়গায় থাকতো না। তাই তার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নুরুল হোসেন নুরু ভাইয়ের জন্য। আর যারা তার গায়ে হাত তুলেছে, তাদের বিচার অবশ্যই জনগণের চায়, কঠিন তাদের বিচার হোক, এই কামনাই রইল।